আসসালামু আলাইকুম। অনেক দিন আমি কোথাও ঘুরতে যাইনি, এজন্য আজকে ঘুরতে আসলাম ফেরিঘাটে। আর আপনারা অনেকেই ফেরিঘাটের ভিডিওটিও দেখতে চেয়েছিলেন আমার কাছে, তো আপনারা দেখুন আর আমিও একটু ঘোরাঘুরি করি। এখান থেকে লালন শাহ সেতু এবং হার্ডিংস ব্রিজ অনেক ভালো মতো দেখা যায়। তো আপনাদেরকে এই ব্রিজ দুটো সম্পর্কে কিছু কথা বলি। লালন শাহ সেতু এবং হার্ডিংস ব্রিজ এই দুটি সেতু পাশাপাশি পদ্মা নদীর উপরে অবস্থিত। সেতু দুটি পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা ও পশ্চিমে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার সংযোগ ঘটিয়েছে। স্থায়ীভাবে সেতুটি পাকশি ব্রিজ নামেই পরিচিত। বাউল সম্রাট লালন শাহের নাম অনুসারে লালন শাহ সেতু এবং ব্রিটিশ লর্ড ভাইসরয় লর্ড হার্ডিংসের নাম অনুসারে হার্ডিং ব্রিজ নামকরণ করা হয়। লালন শাহ সেতুটি 2004 সালে 8ই মে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়, যার দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ প্রায় 60 ফিট। 4 লেনের সেতুটি 2021 সাল পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু। সেতুটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের কাছে। অপরদিকে 100 বছরের পুরনো হার্ডিংস ব্রিজ পুরোটাই স্টিলের তৈরি রেল সেতু, যার দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। এই সেতুটি 1915 সালের 8 মার্চ উন্মুক্ত করা হয়। রাজধানী ঢাকার সাথে খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের সরাসরি যোগাযোগ স্থাপনে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণার জন্য আমার পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। এটা আমার খুব পছন্দের একটা জায়গা, আমি এখানে ঘুরতে আসতে অনেক পছন্দ করি, কিন্তু অনেক দিন আসা হয় নাই, প্রায় অনেক বছর পর আসলাম। আর এই যে ইনি মাছ ধরছে, উনি অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করছে, কিন্তু মাছ উঠছিল না। উনি 1 ঘন্টাতে একটা মাছও পায় নাই। আমি ভেবেছিলাম হয়তো মাছ উঠবে আর আমি ভিডিও করব। আর এখানে হচ্ছে জাল তৈরি করছে, এখানে ওরা জাল তৈরি করছিল। খুব সুন্দর একটা জায়গা, আমার খুব ভালো লাগে এখানে ঘুরতে আসতে। অনেক জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে। হার্ডিংস ব্রিজটা দেখা যাচ্ছে। অনেক সুন্দর পরিবেশ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে আর কোন জায়গার ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে বলে যাবেন, কারণ আমি চেষ্টা করি আপনারা যে জায়গার কথাগুলো বলেন ভিডিও করার জন্য সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।